नमस्कार बंधुरा आमी बासंती आपनारा देखछेन ग्रेट इंडियन फूड उइथ बासंती चैनल। अन्य दिनेर मतन आजो आमी एकटा नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। आजके आमी देखाबो चिंगड़ी माछ दिये फुलकपि आलुर तरकारी। सत्यि बाजारे एत फुलकपि उठेছে ना देखलेई ना मनटा भरे जाय। এই সব দিকে সাদা সাদা ফুলকপি, তাই ভাবলাম যে ফুলকপি আনি আর আপনাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করি। তা আমি কিভাবে রান্না করি তাহলে চলুন আমার রেসিপিটা শুরু করা যাক। আসুন। চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি বানানোর জন্য সবার প্রথমে আমার লাগবে চিংড়ি মাছ, আর নিয়েছি দুটো ফুলকপি, আর নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু। তা আমি চিংড়ি মাছগুলো বেছে আপনাদের দেখাচ্ছি। ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি। ফুলকপিগুলো কেটে নিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি। এখানে আমার 300 গ্রাম চিংড়ি মাছ আছে। আমি চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে নিয়েছি। আর তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আপনারা আপনাদের মতন নেবেন, একটু কম বেশি নিলে কোনো অসুবিধা নেই। আলুগুলো আমি ছুলে রেখে দিয়েছি। এবার এগুলো আমি সাইজ করে কেটে নেব। গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দেব। প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা আমি আগে ভেজে নেব। কপিগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। আর কপিগুলো না আমি একটু ঢেকে ঢেকে ভেজেছি, খুব সুন্দর ভাজা হয়েছে কপিগুলো। এবার আমি এগুলো আলাদাভাবে তুলে রাখবো। এবার আমি কপিগুলো এই গামলার মধ্যে তুলে রাখবো। কপিগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে। কত বড় বড় কপি দেখুন, কত ছোট হয়ে গেছে আর কত অল্প হয়ে গেছে। প্রথমে মনে হচ্ছিল মানে এক কড়াই কপি, আর এখন কপিটা একদম ভাজা হয়ে অনেকটা কমে গেছে। এই কপির তেলেই আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, দিয়ে দিচ্ছি নুন। এবার এটা নুন আর হলুদ দিয়ে এটা আমি খুব ভালো করে ভেজে নেব। একটু ঢেকে ঢেকে ভাজবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। একটু ঢেকে ঢেকে ভাজবো। আলুটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাও আমি তুলে রাখছি এই গামলার মধ্যে। এই দেখুন খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি এটা মাখিয়ে নেব। এবার আমি আলু ভাজা তেলেই এটা ভেজে নেব। নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি গরম তেলে দিয়ে দিচ্ছি, ভেজে নেব। একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা খুব একটা ভাজার দরকার নেই, তাহলে শক্ত শক্ত হয়ে যাবে। আমি এবার চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। চিংড়ি মাছ না খুব একটু ভাজার দরকার হয় না, মোটামুটি একটু ভেজে নিলেই হয়, তা না হলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ ভাজা অবশিষ্ট তেলে আমি আর একটু তেল দিয়ে দেবো। খুব সামান্য একটু তেল দেবো, খুব বেশি দেবো না, আর একটু তেল দিয়ে দেবো, ব্যাস আর দেবো না।
এবার এতে আমি দিয়ে দিচ্ছি দেখুন ফোড়ন, একটা শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কাটা আমি ভেঙে নিয়েছি, জিরে আর দুটো তেজপাতা, এটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি দুটো পেঁয়াজ মানে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা খুব ভালো করে মিহি করে কোচাতে হবে। এই দেখুন এরকম দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি একই সাইজের। এই অবশিষ্ট তেলে আমি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা খুব ভালো করে কুচিয়ে নিতে হবে, একদম সরু সরু করে। আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। এই মশলাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখুন সামান্য একটু আদা নিয়েছি আর রসুন নিয়েছি, কয়েক টুকরো রসুন, বেশি নেই। আর এই টমেটো দুটো নিয়েছি, কেননা টমেটোগুলো একদমই ছোট ছোট। আর লঙ্কাটা নিয়েছি এখানে দেখি কটা, 2 3 4 5 6 7 8টা শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা সবসময় বলি যে আপনারা আপনাদের মতন করেই দেবেন, আমি একটু বেশিই দিচ্ছি লঙ্কা। এগুলো আমি সব পেস্ট করে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে মশলা দিয়ে দেব। অ্যাড করছি মশলা, বেটে নেওয়া সমস্ত মশলা। এই দেখুন এবার আমি এই মশলাটা অ্যাড করে দিচ্ছি। এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। মশলা দিয়ে অলরেডি তেল ছেড়ে দিয়েছে, আর আমার মশলাটাও ভাজা হয়ে গেছে, আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেব ভেজে রাখা শুধু আলুগুলো দেব, কপিটা আমি পরে দেব। শুধু আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এই মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, এতে পড়ে যাচ্ছে মশলা ধোয়া জল। এটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব। আর আমি একটা গুঁড়ো মশলার গোলা বানিয়ে নেব। দেখুন 1/2 চামচের মতন ধনের গুঁড়ো, 1 চামচের মতন জিরের গুঁড়ো, এই দুটো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা বুঝেই দেবেন। এবার সমস্ত কিছু আমি মিশিয়ে নিচ্ছি। আলুটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। কিছুটা দেব আর কিছুটা আমি ডেকোরেশনের জন্য রেখে দিচ্ছি। আর এতে আমি দিয়ে দিচ্ছি আমার এই যে মশলার জলটা। আবার একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন চিংড়ি মাছ, আলু আর মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, আমি 2 বাটির মতো জল দিচ্ছি, আর 1 বাটি দিচ্ছি, 2 বাটি। এই জলেই আমার হয়ে যাবে তরকারিটা। আপনাদের লাগলে আপনারা অবশ্যই দেবেন, কিন্তু আমার এটাতেই হয়ে যাবে। ঝোলটা আমার ফুটছে। এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা এই ফুলকপিগুলো, দিয়ে কিছুক্ষণ একটু ঢেকে রাখবো। এই ঢেকে রাখলেই আমার এগুলো সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ঢেকে রাখবো। একটু তুলে দেখছি কতটা হয়েছে।
আর সামান্য একটু হবে, আর একটু হবে। এবার দেখে নিচ্ছি কতটা কি হলো। দেখিয়ে দিচ্ছে যে কতটা হলো, আলুটা হয়েছে কি। এই দেখুন আলু পুরো একদম গলে গেছে। কপিও দেখিয়ে দিচ্ছে, কপিটাও আমার দেখুন হয়ে গেছে একদম। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি স্বাদকে ব্যালেন্স করার জন্য। এটা আপনাদের ইচ্ছা হলে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এটা আমি এবার 10 মিনিট ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দিলে জিনিসটা মজবে আর খেতে ভালো হবে। গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, আর এটা আমি ঢেকে মিনিমাম 10 মিনিট রেখে দেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন কপিগুলো একদম গোটা গোটাও রয়েছে, আবার খুব ভালো সিদ্ধ হয়েছে। দেখুন একদম গলে গেছে। এখন বাজারে খুব মানে ফুলকপি উঠবে আর খেতে বেশ ভালো লাগবে। তো আপনারাও এরকম বাড়িতে চিংড়ি মাছ, আলু আর ফুলকপি দিয়ে রান্না করে খাবেন, একদম ঘরোয়া জিনিস দিয়ে। পেঁয়াজ, আদা, রসুন, ধনে, জিরে, টমেটো এগুলো তো সবই আমাদের ঘরে থাকে মোটামুটি, আর কিন্তু এক্সট্রা কিচ্ছু দেয়নি। এরকমভাবে আপনারা করে খাবেন, দেখবেন বেশ ভালোই লাগে, ভীষণই ভালো হয়েছে। তো নতুন বন্ধুরা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু করে খাবেন। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।